আমি তো যাইতে দেব না। আরে ছাড়েন, আরে ভাতের বাটি ছাড়েন কইতাছি। আরে এমন করে না, দাও তো। আহা ভাতের বাটি ছাড়েন। ছাড়েন। কি ব্যাপার, আপনি ওনাকে ধরে টানাটানি কেন করছেন? কি হচ্ছে এখানে? এই যে কি হইতেছে, ভাত রান্না হইতেছে, ভাত খাবে। কোথা লাগছে আপনার? বৈশা দান পাতা বিছাইয়া, আপনার আমি দুইজনে মিলা খাই। হোয়াট? আপনি তো দেখছি চরম বেয়াদব একটা মানুষ। বিয়াদবের কি দেখলেন? আমি আপনার সাথে কি বিয়াদবি করছি? আমি কথা কইতেছি অতর সাথে, আপনার তো কষ্ট লাগতেছে কেন? জান তো মিয়া, আপনি এখান থেকে যান। বৌমা, ও বৌমা। কি মা? এই নাও পোলার ভাতগুলো দিয়ে হ। আম্মা আমি এখন খাবার নিয়ে যাবো, ওই দেখেন আমার হাতে কত কাম, মেলা কাম পড়ে রয়েছে সব। তাহলে এই খাবারগুলো কেন নিয়ে যাইবো? আম্মা আপনি একটু অথরে নিয়ে যাইতে কোন না, ওর তো আর কোনো কাম নাই এখন। ও তুমি এই জিনিসটা ভালো করে জানো যে অথই কিন্তু বাইরে যায় না, ও সবসময় পর্দার মধ্যে থাকে। আর এখন তুমি কইতাছো অথরে দিয়ে ভাতগুলো পাঠাই দেই, ও কি যাইবো? আম্মা আপনি রাগ হইতেছেন কে? ও তো খারাপ কোনো কামে যেতেছে না, ওর ভাইয়ের জন্য ভাত নিয়ে যাবো, এটা তো সংসারের কাম। আচ্ছা ঠিক আছে, এত করে যেহেতু কইতাছো দেখি। অথই, অথই। হ্যাঁ মা। কই রে? এই নি তোর বাইরে ভাতগুলো দিয়ে আয়। মা আমি ভাত নিয়ে যাবো? মা তুমি কিন্তু খুব ভালো করে জানো যে বাড়ি থেকে আমার একদম বের হইতে ইচ্ছা করে না। আর তাছাড়া আমি যদি রাস্তায় যাই এতগুলো পুরুষের সাথে আমার দেখা হবো, আমি চাই না কোনো পর পুরুষ আমার মুখ দেখুক। তুই তো বাইরে বেড়াগুলোকে দেখা করবার যাইতেছত না, তুই যাইতেছ তোর বাইরে ভাত দিবার লিগে। ভাতগুলো দিবি, দিয়ে আবার চলে আইবি, এতে সমস্যাটা কি? মা আমি কইলাম না আমি যাইতে পারবো না, শুধু শুধু কেন আমারে জোর করতেছো কও তো? ভাবিরে পাঠাও না, ভাবি যাক। তুই আসলে বেশি কথা কস, এই ভাতগুলো নিয়ে এলে কি হইব তোর? অথই তুমি কেন এরকম করতেছো? একটু গেলে কি হয় কও? এটা তোর নিজে করি কাম, তাই না? তোমার ভাইয়ের খাওন, তুমি তোর বাইরের মানুষের খাবার দিতে যাইতেছো না। ঠিক আছে ঠিক আছে, তোমরা যেহেতু আমার কথাটা বোঝারই চেষ্টা করলা না, আর কি করার, যেহেতু জোর করতেছো আমারই যাইতে হইব, দাও। আম্মা অত কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে, পর্দা কি আর মানুষ করে না কোন? ও এমন একটা ভাব করে যে সারা দুনিয়ার মধ্যে মনে হয় একলাই পর্দা করে। আসলে তো পর্দা করা না, কামের মধ্যে ফাঁকি দেওয়া, বুঝছেন? আমার হইছে যত জ্বালা, একদিক দিয়ে বউর কথা শুনতে হয়, একদিক দিয়ে মায়ের কথা শুনতে হয়। অথই কি হইছে? আরে পিছন থেকে ডাকতেছি, শুনতেছো না আমার কথা? আমার দরকারি কাজ আছে, আমার যাইতে দেন। কই যাইতে? আরে কি করতেছেন? কই যাইতেছো তুমি? আমার ভাইয়ের জন্য ভাত নিয়ে যাইতেছি। আর কিছু কইবেন? ভাত দেখে না আমার খিদে লাগে গেছে। একটা কাজ করো, তোমার ভাইয়ের তো ভাত নিয়েই যাবা, অল্প একটা ভাত আমার খাওয়াই যাও। দেখেন আমি বাইরের কোনো পরপুরুষের সাথে কথা কই না, শুধুমাত্র আমার ভাই ছাড়া। আর আপনি আমার কাছে পরপুরুষ, তাই আমি চাই না আপনি আমার সময়টা এইভাবে নষ্ট করেন। আমি আমার ভাইরে ভাত দিতে যাইতেছি, আপনি আমার পথ ছাড়েন। অথই তুমি আমার দুঃখটা বুঝতেছো না? তুমি একজন হিজাবি মাইয়া, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ো, এইটা তো তুমি অবশ্যই জানো। ক্ষুধার্ত মানুষরে খাইতে দিতে হয়। আমি খুব ক্ষুধার্ত, দাও আমার কটা ভাত দাও, আমি খাইয়া পেটটা ভরি। শোনেন, আমি কিন্তু খুব ভালো করে জানি যে আপনি কোনো ক্ষুধার্ত না। আপনি চাইতেছেন আমার সাথে কথা কইতে, কিন্তু আমি তো আপনার সাথে কোনো কথা কমো না। আপনার তো আমি সাফ সাফ কইই দিলাম, তারপরে কেন আপনি আমার সাথে কথা কইতেছেন? এইটা ঠিক, আমি তোমার লাগে একটু কথা কওয়ার সুযোগ খুঁজতেছি। এই এলাকার সবাই তোমার লোক কথা কওয়ার সুযোগ খুঁজে, কিন্তু পায় না। আমি যখন পাইছি তোমার লোক কথা কইই থাম। খাবারটা দাও। আপনি দেখে আমার কোনো কথা বোঝারই চেষ্টা করতেছেন না, আপনি আমার পথ ছাড়েন, যাইতে দেন। আমি তো যাইতে দেব না। আরে ছাড়েন, আরে ভাতের বাটি ছাড়েন কইতাছি। আরে এমন করে না, দাও তো। আহা ভাতের বাটি ছাড়েন। ছাড়েন। কি ব্যাপার, আপনি ওনাকে ধরে টানাটানি কেন করছেন? কি হচ্ছে এখানে? এই যে কি হইতেছে, ভাত রান্না হইতেছে, ভাত খাবে। কোথা লাগছে আপনার? বৈশা দান পাতা বিছাইয়া, আপনার আমি দুইজনে মিলা খাই। হোয়াট? আপনি তো দেখছি চরম বেয়াদব একটা মানুষ। বিয়াদবের কি দেখলেন? আমি আপনার সাথে কি বিয়াদবি করছি? আমি কথা কইতেছি অতর সাথে, আপনার তো কষ্ট লাগতেছে কেন? জান তো মিয়া, আপনি এখান থেকে যান। দেখেন না, আমি আমার ভাইয়ের জন্য ভাত নিয়ে যাইতেছি, উনি হঠাৎ করে আমার হাত ধরে টানাটানি করতেছে, আমার কোনো কথাই শোনার চেষ্টা করতেছে না। আপনি একটু ওনারে বোঝান তো। আচ্ছা আপনি যান, আমি দেখছি।
আপনি কেমন মানুষ বলুন তো? একটা মেয়ে রাস্তার মধ্যে একা পেয়ে এইভাবে আচরণ করছেন? আপনি তো চরম বেয়াদব। আমি বেয়াদব? অথর সাথে আমি কথা বলে আপনার সমস্যা কি মিয়া? ফাইজলামি করেন? দেখেন, আমি কিন্তু এই মেয়েটাকে চিনি না, আর তাছাড়া এই ধরনের কাজ করা কিন্তু একদমই নিতান্ত অপরাধ। আপনাকে কিন্তু আইনে আমি পুলিশে দিতে বাধ্য হব। এই তুই একে চিনিস? ওরে চিনব না কে, ওরে খুব ভালো করে চিনি, অনেক কথাই শুনলাম। আচ্ছা, তুই কি কোনোদিন ভালো হবি না? এই মেয়েদের পিছনে লাগা এগুলা কি বাদ দিবি না? মেজাজটা গরম হয়ে গেছে, কি করবো আমি বুঝতে পারতাছি না। আচ্ছা যা, তোর মেজাজ গরম করা লাগবে না, যা। ফালতু লোকজন একবার বইরে গেছে দেশটা একবার। কিছু মনে করিস না। আরে বলিস না, এইসব ছেলেপেলের জন্য এলাকায় থাকা দুষ্কর, কিন্তু ও এমনি ভালো, অতটা খারাপও না। যাই হোক, বল কি অবস্থা তোর? তুই ঠিক বলেছিস, ছেলেটা চরম বেয়াদব। আচ্ছা ভালো কথা, যে মেয়েটা ছিল মানে অথই না কি যেন নামটা বললো না, এই মেয়েটা কি আমাদের এই এলাকার? মানে চিনিস তুই ওকে? ওরে চিনব না কেন, ওরে খুব ভালো করে চিনি। ওর বাবা হচ্ছে লোকমান, আর ওর বাড়ি হচ্ছে ওই যে গ্রামটা না, ওই রসুলপুরের মেয়ে। খুব সুন্দর মেয়ে, আদব কায়দা খুবই ভদ্র, হিজাব ছাড়া চলেই না, পড়াশোনায় ব্রিলিয়ান। আচ্ছা ঠিক আছে, আমি ঢাকা থেকে আসলাম, পরে তোর সাথে কথা হবে, আমি বাসায় যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বিকালে কথা হবে, জমি আড্ডা মারবো ওই সাইফুল ভাইয়ের দোকানে, লাল চা খাবো আর কথা বলবো। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ যা, হাফেজ। পরে আসিস, দেখা হবে। টাটা। হ্যাঁ। ভাই, তোমার জন্য খাওয়ান আনছি। কি রে, তুই খাউন নিয়ে আইছিস কেন? তোর ভাবিরে পাঠাইতি। আমার কথা কি কেউ শুনে? আমি ভাবিরে কত কইরা কইলাম যে তুমি ভাইয়ের জন্য খাওয়ান নিয়ে যাও, আমি যাইতে পারবো না, কিন্তু না, কেউ আমার কোনো কথাই শুনলো না, জোর করে আমারে পাঠাইলো। এটা কোনো কথা হইলো ক? তোর না কিছু, তুই রাস্তাঘাটে বের হবি না, আশেপাশে মানুষজন ভালো না, মানুষজন দেখলে কি না কি কইব। আচ্ছা ঠিক আছে, তুই যখন বাড়িতে যা। যাইতাছি, তাই যাওয়ার আগে তোমার একটা কথা কই, তুমি মা আর ভাবিরে খুব সুন্দর করে বুঝাইয়া দিবা, আজকেই শেষবার, এরপরে কোনোদিন যেন আমার আর না কয় যে তোমার জন্য ভাত আনতে। আমি কিন্তু রাস্তাঘাটে বের হইতে পারবো না। তুমি জানো, আজকে রাস্তা দিয়ে আসার সময় একটা লোক আমার সাথে বাজে বাজে কথা কইছে, বাজে মন্তব্য করছে, আমার দিকে কুদৃষ্টি দিছে। তুমি তো খুব ভালো করে জানো যে আমি কোনো পুরুষ মানুষের সামনে যাইতে চাই না, আমার ভাল লাগে না এইসব। নামাজ পড়ি, রোজা করি, পর্দা করে চলি, এরকম পরপুরুষের সামনে যাইতে আমার ভাল লাগে না। তুমি একটু বুঝায় কইও তো। আচ্ছা ঠিক আছে, আমি একে বুঝাই কব নি, আর তোরে কয়ে দিতেছি, তোর কইলে আর তুই কখনো ঘরে বাইরে বেরোবি না। যা তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, তুমি খাইয়া নিও, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়া নিমুনি, তুই এখন যা, আচ্ছা সাবধানে যাইস। ঠিক আছে। দেখি তো ডিম টিম আছে নাকি, প্রতিদিন তো ডিম দেয়। ও আল্লাহ, একটা ডিমও নাই, ভাবছিলাম একটা ডিম সিদ্ধ করে খামো, সব নিয়ে গেছে। ও ডিম খাওয়ার ধান্দা, তাই তো কই সকালবেলা ঘুমের থেকে উইটা আমি খোয়ারের মধ্যে ডিম পাই না কাই, আর আমি জিজ্ঞাসা করলে কয় আম্মা আজকে তো হাঁসে ডিম পারে নাকি, ডিম না পারলে ডিম পামু কই। তাই সকাল সকাল আমি আইছি, হাঁসে মিছা কথা কয় না তুমি মিছা কথা কও? এখন তো দেখি যে না, হাঁসে তো ঠিকই ডিম পারে। তুমি প্রত্যেক ডিমগুলা সরায় রেখে সিদ্ধ করে খাও আর কও হাঁসে ডিম পারে না। কি আজকে কেমন দিলাম আমি? হ্যাঁ, ডিমগুলা সরায় রেখে বাদ দাও সব কথা। সকালে নাস্তা পানি তো খাইলাম, দুপুর তো এ যাইতেছে, দুপুরে রান্না বান্না কিছু করতে হইব না? আম্মা, দুপুরে রান্নার একটু কষ্ট করে আপনি রান্ধলেন, আমি আজকে পারব না, আমার শরীরটা আজকে খুব খারাপ লাগতেছে। রান্না বান্না করতে পারবা না? তা করবা কেমনে? রাত বেলা তো আমার পোলার লগে ঝগড়াটা করতে পারো, দিন বেলা আমার পোলাটা কাম করে আহে, একটু বড় আদর ভালোবাসা সেবা যত্ন পাইবো, তা না করে সারা রাত তুমি আমার পোলার লগে ঝগড়া করো। তুমি কি ভাবছো আমি এগুলা কিছু বুঝি না? আমার পোলাই না কইলে কি হইছে, আমি কিন্তু সব কিছুই বুঝি। এইগুলা কিন্তু ঠিক না। পুরুষ মানুষ বাইরে কাম করে, একটু বড় আদর ভালোবাসা পাইবো, এতে পুরুষ মানুষের মন নরম হয়ে যাইবো। তা না করে সব সময় তুমি আমার পোলাটার লগে স্যাং 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 করতেই থাকো। আম্মা, খালি তো আমার দোষটা দেখলেন তাই না? আপনার ছেলের কোনো দোষ নাই। আপনার ছেলে তো ইচ্ছা করে আমার লগে ঝগড়া করে, এটা করি সেটা করি, সারাটা দিনও খোঁচায়, রাত্রেও খোঁচায়। আমি কি মানুষ না কন্ত? হ্যাঁ, আর তো কোনো কথা পাইলা না, দিলা আমার পোলার উপর দা চাপ বলে। থাক বাদ দাও, এখন যা রান্না বান্না করো যাও, দুপুর হইলে কিন্তু আমার খিদা লেগে যাবো। আম্মা, আমি তো কইলাম আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি রান্নার পারুম না, আপনি আজকে কষ্ট করে একটু রান্না লন চান।
ওমা গো, আমার রান্নার কইতাছে আজকে হাঁসের ডিমগুলা খাইতে পারো না, দেখে রান্নায় মুশকিল লাগা গেছে কেন? হাঁসের ডিমটা যদি ঠিকই খাইতে পারতা সকালে, আজকে তুর করে যাই দেখাম করবার লিগে। যাও, তুমি যদি এখন রান্না না যাও তাহলে কিন্তু আমি বুইলা যাবো তুমি আমার পোলার বউ। যাইতেছি। চলো নম্বা বাজি এখানে এত দেরি করলি কেন? তোর কখন পাঠাইছি বাদ দিয়ে? শোনো মা, তুমি একদম চিল্লায় কথা কবা না। চিল্লায় কথা কো আমার একদম পছন্দ হয় না। এত করে তোমাকে দুইজনরে কইলাম যে আমার রাস্তায় পাঠায়ও না, আমি যাবো না, কেউ আমার একটা কোনো কথা শুনলা না। রাস্তায় বের হইতে না হইতে রাস্তার পোলা পানরা আমার দিকে কোনো জোর দেয়, আমার সাথে উল্টাপাল্টা কথা কয়, এগুলো শুনতে আমার একদম ভাল লাগে না। ভাল লাগবো কেমনে? পুলাগো তো একা দোষ না, দোষ তো তোর আছে। তোরা পুলাগো দিকে তাকাস কি লিগে? পুলাগো কাম পুলারা করবো, তোর কাম তোরা করবি। সব করে তুই দিয়েছি আই করবি, তোরা এত দেরি হলো কি লিগে? তুই আর এসে পুলাগো লগে তর্ক করছস? শোনো মা, যেটা তুমি জানো না সেটা নিয়ে কথা কইও না। তোমার কি মনে হয় তোমার মাইয়া রাস্তায় গিয়ে পরপুরুষের দিকে তাকায়? তুমি খুব ভালো করে জানো যে পরপুরুষের মুখের দিকেও আমি তাকাই না, আর তাদের সাথে আমি কথা কইতে যাবো, তাই না? ও মা, তোর আমি পরপুরুষের লগে কথা কইতে কইছি? বাদ দে সব কথা, এত কথা বাদ দিয়ে তুই একটা কাম কর, গার্মেন্টসে যা চাকরি ল। তোর ভাইয়ের এই সংসার চালাইতে খুব কষ্ট হইতেছে। একলা মানুষ এতগুলা মানুষের কি চালাইতে পারে? ক একলা মানুষ কতজনে চালাইবো? তুইও তো তোর বাইরে সহযোগিতা করতে পারস। গার্মেন্টসে চাকরি করে মানুষ অনেক টাকা ইনকাম করতেছে, তুইও যা চাকরির ব্যবস্থা কর। সিসিমা, এসব তুমি কি উল্টাপাল্টা কথা কইতেছো? শেষমেশ কিনা তুমি আমারে কইতেছো আমি গার্মেন্টসে গিয়ে চাকরি করবো? গার্মেন্টসে হাজার হাজার পুরুষ মানুষ থাকে, আমি তাদের সামনে বৈশা কাজ করতে পারবো না মা। আল্লাহর দোহাই লাগে, তুমি আমার এই ধরনের কোনো কথা কইও না, আমি তোমার এই কথা রাখতে পারবো না। কেন পারবি না? তোর যদি পুরুষ মানুষ দেখতে মন না চায়, তুই দেখিস না মুখের মধ্যে মাস্ক বাইন দে, তারপরে কাম করবি। এতে তো কোনো দোষের কিছু নাই। না মা, এই সংসারে খালি তুমি যা করবা তা তো আর হইব না। আমার জীবন কেমনে ভালো হইব এটা আমার বুঝতে হইব। আমি কোনো পরপুরুষের মাঝখানে বৈশা কোনো চাকরি করতে পারবো না, এটাই আমার শেষ কথা। বললো আসলে মেয়ের না, যত ভুল হয়েছে আমার। এত কষ্ট করে পোলাপান ধরে মানুষ করলাম আমি, পোলাপান আমার কথা শুনে না। এর পোলাপানে যা কইব এটাই আমার শুনতে হইব। হ্যাঁ, কি এর পর্দা মর্দা কইরে একবার জীবনটা একবার শেষ করে ফেলাইছে আমার। আরে ভাইজান, আপনি মায়া দেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি তো আমার অনেক মায়া দেখাইছেন, কোনো মায়াই তো আমার পছন্দ হয় না। গিয়া আপনি এক কাজ করেন, ভালো বংশ দেখা, আত্মীয় স্বজন দেখা মেয়ের একটু সুন্দরী হইতে হইব, উঁচা লম্বা হইতে হইব। হ আপনি দেখেন দেখেন, কোনো অসুবিধা নাই, আত্মীয় স্বজন ভালো হয়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই রাখলাম এখন। কিরে, তুই হঠাৎ করে বাড়িতে আসলি, আবার হাসতেছস কেন? আব্বা, তুমি কার সাথে ফোনে কথা বলছিলে? মানে শুনলাম তুমি মনে হয় কোনো ঘটক অথবা কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলছিলে। মেয়ে দেখার জন্য তো? আমার জন্য? হ্যাঁ। আর কত মেয়ে দেখবে তুমি? মেয়ে দেখতে দেখতে তোমার মনে করো জীবন শেষ হয়ে যাবে। সব চিন্তা ভাবনা বাদ দাও, এখন থেকে এই মেয়ে দেখার দায়িত্ব আমার। তোর? হ্যাঁ আব্বা, তোমারে বলার জন্যই আমি আসলে আসছি। একটা মেয়ে পাইছি, অনেক সুন্দর দেখতে। তুই মায়া দেখছস? তোর মায়া পছন্দ হইছে? মায়া কোন এলাকা, বাড়ি কই? আব্বা, মেয়েটা কি করে এখনো আমি জানি না, তবে আসার সময় রাস্তায় আমার সাথে দেখা, তুমি দেখলে পাগল হয়ে যাবে। মানে মনে হবে পূর্ণিমার চাঁদ। অনেক সুন্দর একটা মেয়ে, আর মেয়েটা পর্দাও করে। সবই বুঝতে পারলাম, কিন্তু তার আগে তো জানতে হইব মেয়ের বাবা কি করে, আত্মীয় স্বজন কেমন, ওদের বংশ কি, সব কিছু না যাই না তোর কেমনে বিয়া করাই? বাবা, আমি তো এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি, তবে মেয়েটা চলে যাওয়ার পরে লোক মারফত জানতে পেরেছি যে ওর বাবার নাম হচ্ছে লোকমান হোসেন, থাকে রসুলপুর গ্রামে। আর সত্যি কথা বলতে কি, মেয়েটার পরিবার যথেষ্ট ভালো। মানুষজনের মুখে যতটুকু শুনলাম খারাপ হবে না। ঠিক আছে, তুই যখন মায়া দেখছ, তোর পছন্দ হইছে, কোনো অসুবিধা নাই। তবে বাবা, আমি তোরে নিয়ে মায়েরা দেখতে যাব। এখন তুই ঘরে যা। আব্বা, ওই মেয়ে যদি তোমার বাড়ির বৌমা হয়ে আসে, দেখবা আমাদের সংসার আলোকিত হয়ে যাবে। আচ্ছা, আমি ঘরে গেলাম। ঠিক আছে, যা। ভাইজান, ওই যে আপনারা কইছিলাম না মায়া দেখতে,
আপনার আবার পরে জানা মনে, হ্যাঁ হ হ হ পরে জানা মনে মায়ার বিষয়। আচ্ছা না না গা তোমা কি করস? নাচতেছি আমি, দেখো না? দেখতাছি তুই মুরগি কাটতাছস, আবার কস নাচতাছস। এই তুমি যখন দেখতেছো আমি মুরগি কাটতেছি, তাহলে জিজ্ঞাসা লেখেন কি করতেছি? হ্যাঁ, ব্যবহার কি? এই তুই কি একটা দিনও কখনো আমার লাগে ভালো ব্যবহার করবি না? আমার লাগে ভালো কথা কবি না? মানুষের বউ তারপর জামাই লাগে কি মিষ্টি মিষ্টি কথা কয়, আর তুই সবসময় স্যান 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 করার সমস্যা কি তোর? তোমরা সবাই মিললে না আমার চার পিঠে বাঁচতেছো, বুঝছো? তোমার একটা কথা কই, আমার মুখ থেকে যদি মিষ্টি কথা শুনবার চাও তাহলে সংসারটা আলাদা করো। তোমার মার সাথে আমি আর থাকবার পারুম না, আলাদা সংসার করো, তখন মিষ্টি কথা সব কিছু পাবা। এই আমার নিয়ে কথা কইছস, সংসার নিয়ে কোনো কথা কবি না। এখন আমার মা কি দোষ করছে? তুই সংসার আলাদা হওয়ার কথা কস কেন? দেখ এই সংসার আলাদা হইব না, মা আমার লগে আছে, মা আমার লগে থাকবো। যেমন মা তেমন পোলা, কিচ্ছু কওয়া যায় না, স্যান স্যান করে ওঠে। এই তোমার লগে আমার ঝগড়া অনেক কি হয় রাতের বেলা, এটা তোমার মা জিগা কেন? হ্যাঁ, আরে বাবা শুনবো না? তোর যেই গলা, তুই আস্তে কথা কইলেও না জোরে জোরে কথা কস। তোর যেই কথাবার্তার সাউন্ড, এটা পুরো এলাকার মানুষ জানে, আর তার জন্য মা তোরা জিগাইছে। কি এমন হয়েছে তাতে? তুমি ঝামেলা করো আর যাই করো, সংসার আলাদা করবে, এটা আমার শেষ কথা। কি কি করবে আমার পুলাই? আরেকবার কদি হয় মুখ দিয়ে, তোমার সাহস তো কম না। আমার পুলারে তুমি বুদ্ধি দাও এই সংসার আলাদা করবার লিগা। এই সংসার আলাদা করা তুমি কেডা? হ্যাঁ, এই সংসার যদি আলাদা করতে হয় আমি করমু। হ্যাঁ তো করেন না, হেডেই কইরা দেন। বাবারে বাবারে মুখ চলে, এখন তোমার মুখ চলতেছে, 2 দিন পরে তো হাত চলবো। হ্যাঁ, ওই হাত তুমি আমার উপর উড়াইবা, আমার পুলার গায়ে উড়াইবা, এই সাহসটা আমি তোমারে দিমু না। আমি তোমার হাত আগেই ভাঙা ফেলামু। এই গনে তুই কেমনে করে সংসার করছ? হ্যাঁ মা, আমি কেমনে সংসার করতেছি এবার বুঝতাছো? আমার তো মন চায় মাঝে মধ্যে ওরা এই বাড়ি থেকে বাইক করে দিই। তা তো দিবি না, এটা তো দিবি না, এটা মার সামনে কস। রাইট হইলে ঠিকই বল লাগে কুতুর কুতুর পুতুর পুতুর করস। আরে দূর, এসব অশান্তি আমার ভালো লাগতেছে না, বুঝছো? তুমি ওরা সামলাও, আমি গেলাম। ঠিক আছে, আমি সামলাইতেছি, তোর আর এদিকে আসা লাগবে না। আম্মা আপনি একটা কাম করেন, আপনার পোলার এখন আমার বাপের বাড়ি দিয়ে দিন, আমি হেরে যাই কড়া দিন একটু শান্তি মতো থাইকে আহি। বাবা, বাপের বাড়ি যাইবে? বাপের বাড়ি যাওয়ার এতই শখ, তা কয় দিনের জন্য যাইতে চাও? হ্যাঁ, 2-1 দিন, এই 2-1 দিন থাকার কোনো দরকার নাই। তুমি একবারে চলে যাও না, এতে আমার কোনো আপত্তি নাই। দরকার পড়ে আমি পুরার একটা বিয়া করামু। করান না বিয়া, তখন দেখা যাইব নি। আমি দেখে আপনার সংসারে সবকিছু মুখ বুঝে সহ্য করে গেলাম, অন্য কোনো মাইয়া এই সংসারে আয় না 2 দিনও ঠিকবো না, বুঝেন নাই? সাফালারস, কথায় কথায় সাফালারস। ওই সাফার দাঁতটা আমি ভাঙ্গা হলাম, তোর দেখিস তোর সাফাটা আমি ঠিক করে দিতেছি। এই আম্মা এইসব কি করছেন আপনি? মুখ চলে না, থামেন, বন্ধ, মুখ চলে না। মাগো থামু। আপনি আমার গায়ে হাত তুলতেছেন কে? আচ্ছা তো গায়ে হাত তুলছি, এরপরেও যদি তুই আমার মুখে মুখে তর্ক করস না, এই মুখটা আমি একটা ভুতা করে দিব, দেখিস। তাই দেখ, মুখে মুখে তর্ক করা তোর যদি মনে থাকে, কোনোদিন ওই মুখ আর আমার সামনে লড়াবি না। হতিনের জি এক্সকিউজ মি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কিছু কইবেন আমারে? আমাকে চিনতে পেরেছেন? ওই যে সেদিন রাস্তার মধ্যে একটা ছেলে আপনাকে ডিস্টার্ব করছিল, আমি এসে। জি, আপনারা আমি চিনতে পারছি। আর সেই দিন আপনার কারণে আমি ওই লোকটার হাত থেকে বাঁচছি। আপনার অসংখ্য ধন্যবাদ। না না ঠিক আছে, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমার যা কর্তব্য আমি সেটাই করেছি। বলছি আপনাদের বাড়ি তো রসুলপুরে? জি। আচ্ছা, কোথায় যাচ্ছেন? মানে ভার্সিটিতে? বাড়িতে যাইতেছি। ও আচ্ছা, না মানে বলছিলাম আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? দেখেন, আমি কোনো পুরুষের সাথে কথা কই না, মানে পছন্দ করি না। আপনি যদি কিছু কনের থাকে একটু তাড়াতাড়ি কন, আমার আবার যাইতে হইব। দেখেন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবো না,
সেদিন আপনাকে দেখার পর আমার আপনাকে খুব ভালো লেগেছে। বলতে গেলে আমি আপনাকে পছন্দ করে ফেলেছি। সেজন্যই আপনার সাথে কথা বলার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে বিয়ে করতে চাই। এইসব আপনি কি কইতাছেন? আপনি আমারে ভালোবাসেন, বিয়ে করতে চান মানে? দেখেন, আমি আপনার সাথে এই বিষয়ে কোনো কথা কইতে পারবো না। যদি এই বিষয়ে কোনো কথা কইতেই হয় তাহলে আপনি আমার ভাই আর মায়ের সাথে কথা বলুন। অবশ্যই, কেন নয়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ফ্যামিলি আমার বাবাকে বলে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে রাজি আছি। ঠিক আছে, আমি আসি। আচ্ছা। চালটা ছিঁড়ে গেছে গা, ঠিক করতে হইব। জালটা শুকাইছে? হ্যাঁ শুকাইছে। হ্যাঁ, তুলে হালা নাকবো। আচ্ছা, তোমার একটা কথা কই। কও। রাগ হইও না। আমার একটা শাড়ি লাগবে। আমার কালে একটা শাড়ি কিনে দিবা? আরে বাপ রে বাপ, একটা শাড়ি কিনার কথা কইতে আয়া কি পরিমাণ লজ্জা সে পাইতেছে। মনে হয় সে বিয়ে করা নতুন বউ, তার কখনো শাড়ি কিনা দিনে। এই কিসের শাড়ি দিম তোর? হ্যাঁ, তোর গায়ে যে শাড়িটা কি হইছে? আমি জানতাম আমি তোমার কোনো কথা বলি তুমি এরকম স্যানস্যান করবা। হেই তো শুরু করলা, দিছো তো শাড়ি, আমি তো না করি নাই। কবে দিছো? দেওয়াছে। এই যে শাড়িটা পরছি যে কেমন হয়ে গেছে, পুরান হয়ে গেছে। যে কটা শাড়ি আছে সব পুরান। এমন একটা কাপড় না যে পরে কোনো জায়গায় একটু বেড়াবা নিয়ে যাবো। আমার কি কোনো জায়গায় যাইতে মন চায় না? আমার কি একটা ভালো কাপড় পরতে মন চায় না? কেমন করে কেন তুমি? তোমার 2 দিন পর পরে শাড়ি লাগে? হ্যাঁ, তোমার এত শাড়ি লাগে কেন? আর মানুষের তো এত শাড়ি লাগে না। এই দেখ, আমি তোর শাড়ি চুরি কিনে দিতে পারবো না। দেখো, আমার লোক এরকম করো না। দাও না একটা শাড়ি কিনা। এমন করতেছো কেন? আমি তোমার কিছু করলে খালি দোষ না? তোমার বোনের যে 2 দিন পর পরে 3 পিস কিনা দাও, এগুলো চোখে পড়ে না? একদম আমার বোনের দিকে যাবি না। ও আমার একমাত্র ছোট বোন। ওরা আমি একটা না, ওরা আমি 10টা দিব। হ্যাঁ, আমার বোনের দিকে নজর দিস কেন? শোন, আমার বোন পড়াশোনা করতেছে, আমার বোনের ভালো মন্দ দেওয়ার দায়িত্ব আমার আছে। আমার বোন লেখাপড়া করে প্রতিষ্ঠিত হইব, নিজের পায়ে নিজে দাঁড়াইবো, তারপর ভালো একটা পোলাদি করে বিয়ে দিয়ে দিমু। তারপর তো আর আমার বোন তোর জ্বালাইবো না। আর তখন তো আর আমার বোনের কোনো কথা কইতে পারবি না, তাই না? তো যে কয়দিন আছে আমার বোন আমার বাড়িতে, আমি আমার বোনের দিমু। তোর তো সমস্যা কেন? আমি অত কথা বুঝি না। আমার একটা শাড়ি কিনে দেওয়া লাগবে, এটা আমার শেষ কথা। শাড়ি আমার চাই। ওরে আল্লাহ রে! তোর শাড়ি কিনা দিমু। হ্যাঁ, শাড়ি কিনা দিমু। তোর কখন থেকে ভালো মতো করে দিছিস? হ্যাঁ, শাড়ি দিমু তোরে। বর্ডারে কি মাইরা ফেলাবি নাকি? হ্যাঁ, কি করছিস তুই? কি করছিস বর্ডারে? এরকম করে মারতেছিস কেন? সকাল আইছি আমি জালের কাম করতে, কানে কাছে ব্যান আমার শাড়ি কিনা দে, শাড়ি কিনা দে। তোর কত শাড়ি লাগবে? কত শাড়ি লাগে? তোমারও কই? তোমার কেন ওর কাছে না শাড়ি শাড়ি করা লাগবে? হ্যাঁ, তুমি দেখতাছো ওই জায়গা আমাদের রোদের মধ্যে কাম করতেছে, কই একটু শরবত দাঁড়িয়ে এনে দিবা, তা না কইরা ঘেরার কইরাই যাইতাছো। এই তোমাগো মতন কিছু বড়াই সংসারের মধ্যে অশান্তি করে। কেন এরকম অশান্তি করো? হ্যাঁ, কিসের জন্য করো? তোমার কি জামা কাপড় কম দেয়? এই যে দেখো, নিজের কাপড়টা কিন্তু আমি নিজে না কিনতে তোমার আমি কিনতে দিচ্ছি। ঘরে কি কাপড়ের অভাব আছে নাকি? হ্যাঁ, এই যে ব্লাউজটা যে বানাইছো, এই ব্লাউজটা কইলা যে আম্মা আপনার ব্লাউজটা সুন্দর লাগে, আপনার ওইরকম একটা ব্লাউজ বানিয়ে দেন, তাও আমি দিলাম। তারপরে পোলাটার বুকলে এরাঙ্গানা করতেছি। মা, তুমি বুঝো না? ওর 2 দিন পর পরে ওর শাড়ি লাগবে, বুঝো নাই? ওর এটা লাগবে, ওটা লাগবে। মা, তুমি 5 মিনিট আসতেছি আমি। এত মারা লাগবো না, খুব আড্ডা লেগেছে না? মা এই জায়গাটা খারে রইছে, তার মা এই জায়গাটা কথা কইবার লইছে, তার উপরে দিব ওরা মারবার দাঁত। তোর একটা দিন থাপ্পড় দেই, কান ঢাকা বই রাখতে ফেলাম। মা, ওরা আমার চোখের সামনে যাইতে পাও, আমার আর সহ্য হচ্ছে না। ও যদি না থাকে কিন্তু আমাকে আরো মার খেয়ে পড়ে। দেখতে কও তো। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিতেছি। মামা, তুমি যাও, আমি অলপ কথা কইতেছি। আরে যাও। দেখ বাজান, এইরকম করে সংসার আমাদের অশান্ত করিস না। আমি তো বুঝি তুই কত কষ্ট করছ, কত কষ্ট করে সংসারটা চালাস। আমি কই কি, তুই একটা বাচ্চা কাচ্চা নিয়ে ফেলা। একটা বাচ্চা কাচ্চা নিলে দেখিস বউ আর এরকম করবো না। সবসময় বউ মারো মেজাজ খিটখিটা থাকে কেন থাকে? ঘরের মধ্যে যে একটা পয়পোলাপন থাকে, তোরও মন ভালো থাকবো, বউরও মন ভালো থাকবো। কি বাচ্চা নিমু? ওরে বাপ রে বাপ, তার যে এখন গিয়ার, যদি বাচ্চা নেই তার গিয়ার আমরা বাড়িতে তুমি আমি কেউ থাকতে পারবো না, বুঝছো? তার ধারে কাছে কেউ যাইতে পারবো না। বাচ্চা কাছে আর নিমু না। এসব আজারের কথা কইও না। আমি কাম করতেছি, কাম করতে দাও। হ্যাঁ, আমি তো উচিত কথা কই, এর লিগে মজা লাগে না। আমি যে কথাটা কই, এই কথাটা বাজান একটু শুন তুই। যদি বৌমার বাচ্চা কাচ্চা হয়, বারবার ঠিক হয়ে যাইবো, তখন তো সে মা হয়ে যাইবো। এখন সে পোলাপানের বয়স, এই জন্য এরকম করে। আচ্ছা ঠিক আছে, এখনো সময় নেই, ভেবে চিন্তে দেখি কি করা যায়। তুমি যাও। আচ্ছা ঠিক আছে,
তোরা চিন্তা ভাবনা কইরাই ওর একটা বাচ্চা কাচ্চা নি। আমি যাই। মানুষেরও কপাল আর আমারও কপাল, এমন একটা জানলে লোকে বিয়ে হয়েছে, একটা কথাও শান্তি মতো খবর পায়, কথা কনের আগে গায়ে আছে, জামা কাপড় দিতে দূরের কথা, কপাল আমার। কার লগে বকবক করো? কার লোকের কথা গো মামা, নিজের কপালের লোকের বুঝেছি। আমার কপালটা তো অত ভালা, তাই আমি আমার কপালের লোকের কথা। শোনো বৌমা, তোমার একটা কথা কই, কথা কইলে তুমি স্যাং স্যাং করো, কোনো একটা কথা ঠিক মতো শুনবাও না, বুঝবাও না, করবাও না। এই যে পুরুষ মানুষের লগে যে তুমি এরকম স্যাং স্যাং গুলা করো, বেড়া মানুষের মন না যাচ্ছে এমনি খারাপ থাকে। হেরা বাইরে গুনে কাম করে আইলা হাদা, একটু বুকলে যা বইবা, একটু আদর সোহাগ করবা, তা না কইরে পুরা আজকে কামে যাইবো, মাছ ধরবার যাবো। জানোই তো সকাল সকাল মাছ না ধরলে দা, মাছ না বেচলে হাদা সংসার চলে না। জাইলার ঘরের বউ আইছো, নিত্য নতুন তোমার কাপড় লাগে, নিত্য নতুন তোমার এইটা লাগে ওইটা লাগে, কেন এই কথাগুলো তোমার কেন পোলার কাছে কইতে হইব? আমার কাছে কইলে কি দিই না তোমারে? আচ্ছা আমি আর কি সবসময় তোমার খারাপ মনে হয়? একটা বারো কি ভালো মনে হয় না? হ্যাঁ আম্মা, তাই বলে কি নিজের ঘরের জামার লোকে মানুষ একটা কথা কয় না, যা লাগে সব শাশুড়ির কাছেই কয়? এটা কোনো কথা আপনি কন? আমি কি আমার জামার লোকে কিছুই কবে পারুম না? বৌমা, তোমার আমি বুবাইও থাকতে কই নাই, একবার গলা বাইরিয়াও থাকতে কই নাই। কে বাড়ির বউ যেমনে থাকে, যেমনে কথা কয়, তুমি ঠিক তেমনি কথা কইবে। আম্মা শুনেন, আজকের পরে থেকে না আমি আর এই মুখ দিয়ে কোনো সাউন্ডই করুন না, একেবারে বোবাইয়া থাকবো। বোবার তো কোনো শত্রু নাই, আর আমারও কোনো শত্রু থাকবো না। কিছু করলে তো আপনারা মা পুত্র দুজনে আমার লোকে চলে পড়েন। আমি কোনো কথা কমো না, কোনো কথা শুনবো না। আমিও বোবা থাকবো, আপনিও বোবা থাকবো। ঠিক আছে, আমার কথা যখন তোমাকে এতই খারাপ লাগে, আমি আর কোনো কথা কমো না। তোমার যা ভাল লাগে তুমি তাই করো। আম্মা, বোবাইয়া থাকুন না তো কি করুম কন? আপনি তো মা, আপনি আমার শাশুড়ি, আপনি একজন মাও। আপনি কি কোনো সময় আপনার পোলারে শাসন করেন? সব দোষ খালি আমার দেন। কিছু করলেও আমার দোষ, কিছু না করলেও আমার দোষ। আমি আর কোনো কথা কমো না, তোমাকে যা ভালো মনে হয় তাই করো। আইসো, ঠিক আছে, ঘরে যা। আচ্ছা, এই যে আম্মা, আপনার মায়ের কইলেন সংসারের হাল ধরনের লেগে গার্মেন্টসে চাকরি করতে। আপনার মায়া কি কইলো? পারবো না। ওইখানে নাকি হাজার হাজার পুরুষ মানুষ, পর পুরুষের মুখ দেখবো না। এই যে কলেজে যখন যায় তখন কি পর পুরুষ থাকে না? ওই নাকি পর পুরুষ নাই, রাস্তাঘাটে বাড়ি লিখে আর দেখে না। শোনো ভাবি, শুধু শুধু আজ এরা কথা বলো না। ঝগড়া করতে মন চায় আমার সাথে তোমার? তুমি কিন্তু খুব ভালো করে জানো যে আমি মহিলা কলেজে পড়ি। তারপরে শুধু শুধু মায়ের কানে বিষ ঢালবা, আর তারপরে দেখবো কয়দিন পরে আমার কলেজে যাওয়াই বন্ধ করে দিচ্ছে। তুই যা তো, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সব পাতে ওর পিছে লাগলা কেন? ও তোমারে কি করলো? পোলার রাগাই না তুমি বেড়ার উপরে ডালতাছো না? পোলার লগে পারবা না দেখে তুমি আমার মায়ের লগে রাগটা ডালতাছো। মায়ের লগে কোনো কথা কওয়ার দরকার নেই, বাড়ির মধ্যে তো আমি বাইসা আছি নাকি? যা কথা কর তুমি আমার লগে কইও, ওর লগে কোনো কথা কইও না। থাক আম্মা, আমার ভুল হয়ে গেছে। আমি কইছি না আজকে থেকে আর কারো লেগে কথা কম না, বোবাইয়া থাকবো। তুমি সবসময় আমার পেছনে লাইগা থাকো, ঝগড়া করো কেন? আর তুমি আমার একদম দেখতেই পারো না। তুমি আমার একটা কথা কও তো, আমি কি তোমার সাথে কোনো সময় ঝগড়া করি? তুমি আমার একটা মাত্র ভাবি, কই আমারে ভালোবাসবা, আমার সাথে মিলবা, তা না করে তুমি সবসময় আমার সাথে ঝগড়া করো। হয়েছে হয়েছে বোন, তুমি আর কথা বলো না। অনেক সুযোগ পাইছো, তুমিও কথা শুনে গেছো, তাই না? তোমরা না মা মাইয়া ভাই বোন সবাই মিললে একবার আমার উপরে লাগে বসছো। থাক, আমি আর কারোর লগে কোনো কথা বলতে না। তুই তোর ভাবির কথা কিছু মনে করিস না, যা ঘরে যা। ঠিক আছে। আব্বা, আজকে আমি কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। বাবা, ওই মেয়ের সাথে আমার দেখা হয়েছিল, আমার কথা হয়েছে, এখন বাকি কাজ তোমার। তাই নাকি? তাহলে তো খুব খুশি সংবাদ। তাহলে এক কাজ কর, চল আমরা মেয়ে দেখতে মেয়ের বাড়িতে যাই। আরে বাবা, বলছি কি তোমায়, মেয়ের সাথে আমার যখন দেখা হলো আমি তখন কথা বলতে চেয়েছি, মেয়ে তো আমার সাথে কথাই বলবে না। এক কথায় এত পর্দাশীল যে পরপুরুষ দেখলে সে মাথা নিচু করে চলে, তার সাথে কথাই বলতে চায় না। আমি যখন তাকে বিয়ের প্রস্তাব দিলাম সে আমায় কি বললো জানো? আমাকে যদি আপনার বিয়ে করতে হয় তাহলে আপনার ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলির সাথে কথা বলেন। আমি তো বাবা শুনে আত্মহারা হয়ে গিয়েছি। তুমি যত তাড়াতাড়ি পারো চলো, নাইলে এই মেয়ে কিন্তু হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে, তবে কবে যাইতে চাস? কবে যাবো মানে? এখনই যাবো, আজকেই যাবো। তুমি তাড়াতাড়ি চলো তো, গুছিয়ে নেবে, মিষ্টি কিনে তারপর একসাথে যাবো। চলো, তোমাকে রেডি করে দিই, তারপরে মিষ্টি কিনে একসাথে দুজন যাবো। চলো বাবা, চলো।
বাড়িতে কেউ নাই? দেখছি না তো, তুমি দেখো তো। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে তো চিনলাম না। আমাকে পরিচয় দিতেছি, আমরা হইলাম ওই পাশের গ্রামে। শুভ, বসার ব্যবস্থা কর। ওই শুভ, আপনারা বসেন। এইবার কোন আমাকে বাড়িতে কি মনে করাইছেন? আসলে হয়েছে কি, আপনার মেয়েরে আমার ছেলে রাস্তায় দেখছে, দেখে পছন্দ করছে, সেই জন্যই আসছি আমি প্রস্তাব নিয়ে আপনার মেয়ের বিয়ের জন্য। কি কইতেছেন? আমার মায়ের বিয়ার প্রস্তাব? হ্যাঁ, আসলে আপনাদের বাড়ির মেয়ের সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল। আমি সরাসরি তাকে বলেছিলাম বিয়ের কথা, কিন্তু সে আমার সাথে কথা বলতে চায়নি। সাফ সাফ জানিয়ে দিয়েছে বিয়ে শাদীর ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমার পরিবার নিয়ে যেন আমি এই বাড়িতে এসে কথা বলি। সেই জন্যই আমার আব্বাকে নিয়ে এই বাড়িতে আসা। মা, এখন তো দেখছেন আমি কিন্তু কইছিলাম যে এত পর্দা করা ভালো না। আমার ঘরে তো ঠিকই পর্দা দেখায়, দেখছেন রাস্তায় যায় কিন্তু ঠিকই পরপুরুষের লোক কথা বলে। চুপ চুপ, কোন জায়গায় কোন কথা কইতে সেটাও শিখে না, একদম চুপ। ভাই সাহেব, আমরা হইছি গরিব মানুষ। আপনার ছেলে, আপনি আমার মায়ের দেখে পছন্দ করছেন, এটা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তাই আপনি যে আমার মায়ের বউ বানানোর চিন্তা ভাবনা করছেন, এটা আসলে আপনার মেয়ের বাড়ি। দেখেন, আমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই। আমি সবসময় চাইছি যেন এইরকমের একটা মেয়ে সবসময় পর্দাশীল থাকে, রোজা নামাজ সবসময় করে। আমি আমার ছেলের কাছে শুনছি মেয়েটা নাকি অনেক পর্দাশীল এবং খুব ভদ্র, দেখতে শুনতেও নাকি অনেক ভালো। তাই আপনার বাড়িতে আমি আসছি। আর এখন যদি আপনারা রাজি থাকেন তাইলে আপনার মেয়েরে আমার বাড়ির বউ বানায় নিতে চাই, কি বলেন? ভাইজান, আমি আগে কোনো কথা কইতে পারব না, আগে আমার মেয়েটা আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ওনারা আমাকে বাড়িতে? ওই ওনারা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। তখন তো আপনি আমাকে বললেন আপনার পরিবারের সাথে কথা বললে আমাদের বিয়ে সম্ভব। সেই কারণেই আমি আমার আব্বাকে নিয়ে এসেছি। তুমি কমা, ওনারা যে প্রস্তাব দিচ্ছে আমি কি বিয়েতে রাজি হবো না না করব? মা, তোমরা আমার গুরুজন, আমি তোমাকে মুখের উপরে কোনো কথাই কমো না। তোমাকে যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো, আমি তাতেই রাজি। যাক, আলহামদুলিল্লাহ আপনার মেয়ে এই বিয়েতে রাজি হয়েছে। ভাইজান, আমার মায়ের কথা তো আপনি শুনলেন, ওর কথাতে বোঝা গেল আমার মায়ের রাজি, তার মানে আমরাও রাজি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি আমার মায়ের যে বিয়েতে রাজি হয়েছে, আর আপনার ছেলের মতো একটা ছেলে যে পছন্দ করছে, খুব খুশি হয়েছি আমি। ভাইজান, আমি আপনাদের কিছু কথা বলতে চাইতেছিলাম। আসলে হয়েছে কি, আমার একমাত্র আদরের ছোট বোন, অনেক যত্ন করে ওরে বড় করছি। আসলে আমার মানুষটা গরিব হতে পারে, কিন্তু আমার বোনকে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিই, খুব ভালোবাসি। তো কথা হইতেছে এই বিয়েতে আমরা আপনার দেওয়ার মতো কিছু দিতে পারতেছি না। না ভাই, আমার কিচ্ছু লাগবে না। আমার বাবার আল্লাহর রহমতে সয় সম্পত্তির কোনো অভাব নেই। আর তাছাড়া আমিও ভালো একটা চাকরি করি। আশা রাখি আপনার বোন আমাদের বাড়িতে গেলে তার কোনো অযত্ন হবে না। তাইলে আমরা যাই, বিয়ের ব্যবস্থা করি। নাও বাবু, গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।